এফিকালচার হলো বিজ্ঞানসম্মত উপায়ে সহজে মোম ও মধু উৎপাদনের জন্য কৃত্রিমভাবে মৌমাছি চাষ করার পদ্ধতিকে বলা হয় এফিকালচার। বাংলাদেশে মৌমাছি চাষের জন্য একটি সরল ধরনের চতুর্ভুজাকৃতির মৌ বাক্স বা চাক বাক্স ব্যবহার করা হয়। মৌমাছি মধু ও মোম তৈরি করে। মোম থেকে মোমবাতি তৈরি করা হয়। কর্মী মৌমাছির দেহে অবস্থিত মোম গ্রন্থির নিঃসৃত পদার্থ থেকে মোম তৈরি হয়। শিল্পক্ষেত্রে আসবাবপত্র তৈরিতে, কারুশিল্পে এবং গবেষণাগারে মোম ব্যবহার করা হয়। মৌমাছি বিভিন্ন ফুলের পরাগায়ন ঘটিয়ে ফল উৎপাদনে অংশ নেয়। প্রজাতি ধারা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। মধু একটি রক্তবর্ধক ও বলদায়ক খাদ্য। মিষ্টান্ন ও ঔষধ হিসেবে মধু ব্যবহৃত হয়। প্রতিটি সাধারণ মৌচাকে 55,000-এরও বেশি মৌমাছি থাকে। মৌমাছি মূলত বসন্তকালে ফুল থেকে মধু আহরণ করে। মানুষের খুব সুখ, স্বাচ্ছন্দ্য এবং অর্থনৈতিক লাভ খেয়ে যেসব প্রাণী ক্ষতিগ্রস্ত করে তাদের পেস্ট বলে। প্রতি চাকে একটি রানী মৌমাছি, কয়েকটি পুরুষ মৌমাছি এবং অসংখ্য কর্মী মৌমাছি থাকে। রানী মৌমাছি দিনে 1500টি ডিম দিতে পারে। পুরুষ মৌমাছি কেবল প্রজননে অংশ নেয়। কর্মী মৌমাছি মৌচাক তৈরি করে এবং মধু সংগ্রহ করে। কর্মী মৌমাছি প্রকৃতপক্ষে স্ত্রী মৌমাছি, কিন্তু এরা বন্ধ্যা। কর্মী মৌমাছি ফুল থেকে ফুসফোসার বা নেকটার সংগ্রহ করে। মৌমাছিদের পাকস্থলীতে যে রস থেকে পানি অপসারিত হয়ে মধুতে পরিণত হয়। মধুর বেশিরভাগ অংশই অতিমাত্রায় সম্পৃক্ত। এই অংশটুকু হাইড্রোস্কোপিক বা নিঃশোষণকারী অংশ হিসেবে কাজ করে, অর্থাৎ এটি পানির প্রতি আকৃষ্ট হয়। তাই ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীব মধুর সংস্পর্শে এলে শুষ্ক হয়ে যায়, যার অর্থ ব্যাকটেরিয়া এর মৃত্যু। অবশ্যই মধুর এই অতি সম্পৃক্ত অবস্থার জন্য মধু ছত্রাক এবং অন্যান্য ফাঙ্গাস স্পোরের বসবাসের স্থান হয়ে ওঠে। মধুর পিএইচ হলো 3.26 থেকে 4.48, যা ব্যাকটেরিয়ার জন্য একটি কিলিং ফিল্ড। এই অ্যাসিডিটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে দুর্বল করে দেয়। সুতরাং হাইড্রোস্কোপিক প্রভাব এবং অ্যাসিডিক পিএইচ মিলে যে অবস্থার সৃষ্টি হয় তা মধু থেকে ব্যাকটেরিয়া তাড়ানো। ফসল উৎপাদনের ধরন। ফসল মূলত দুই ধরনের হয়ে থাকে। অর্থকরী ফসল, যেমন পাট, তামাক, খাদ্য শস্য দ্বিতীয়ত, সেটি হচ্ছে ধান, গম, ভুট্টা। ফসল উৎপাদনের মৌসুম। বাংলাদেশে জলবায়ুর উপর ভিত্তি করে ফসল উৎপাদনের জন্য সারা বছরকে দুইটি ভাগে ভাগ করা যায়: রবি মৌসুম এবং খরিফ মৌসুম। রবি মৌসুমের মধ্যে আছে আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বর থেকে মার্চ রবি মৌসুম বলে। এই মৌসুমের প্রধান বৈশিষ্ট্য হলো এই সময় তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাত তিনটি কম থাকে। শীতকালীন সবজি, আলু, সরিষা, গম, ধান, কফি, মূলা, ডাল, পেঁয়াজ ইত্যাদি এই মৌসুমের প্রধান ফসল। এই সময় সেচের প্রয়োজন হয়। খরিফ মৌসুমকে দুই ভাগে ভাগ করা যায়: খরিফ 1 এবং 2। চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়কে খরিফ 1 বলা হয়। এই সময়কে গ্রীষ্মকালও বলা হয়। এই মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হয়, বাতাসের আর্দ্রতা বেশি থাকে এবং তাপমাত্রা মাঝারি মাত্রায় হয়। এই মৌসুমে ধান, করলা, পটল, চিচিঙ্গা ইত্যাদি ভালো জন্মে। খরিফ 2 জ্যৈষ্ঠ থেকে আশ্বিন মাস পর্যন্ত সময়কে খরিফ 2 বলা হয়। এই মৌসুমে ধুন্দুল, চাল, কুমড়া ইত্যাদি ভালো জন্মে। শীতকালীন যেমন গম, সরিষা, লাউ, গাজর ইত্যাদি। আর 12 মাসি ফল যেমন কলা, বেগুন, পেঁপে, মরিচ, লাল শাক, চীনাবাদাম, নারিকেল, কাঁচা কলা ইত্যাদি। বীজ বা সিডস। উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় বীজ হলো উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বক। কেবল সপুষ্পক উদ্ভিদের বীজ থাকে, কিন্তু কৃষিবিজ্ঞানে বীজের সংজ্ঞা ভিন্ন। কৃষিতত্ত্ব অনুসারে উদ্ভিদের যে কোনো অংশ যা উপযুক্ত পরিবেশে আপন জাতের নতুন উদ্ভিদ জন্ম দিতে পারে তাদের বীজ বলে। বীজের গুণাবলী নিচের যে গুণাবলী থাকা দরকার, যেমন বীজের বিশুদ্ধতা, জাতের বিশুদ্ধতা, বীজের অঙ্কুরোদ্গমন ক্ষমতা, বীজের পরিপক্কতা ও পুষ্পাকার প্রকৃতি, রোগ ও কীট মুক্ত বীজ।